নিশা যদি করতেই হয়, তাহাজ্জুদের নিশা করুন, দরুদ শরীফ তেলাওয়াতের নিশা করুন, জিকিরের নিশা করুন, কোরআন তেলাওয়াতের নিশা করুন, নামাজের নিশা করুন। এই নিশা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কিছু মানুষ যদি বিপদে পড়ে, দেখবেন বিপদে পড়ে বিড়িতে দুইটা টান মারে। বিড়ি না টানলে নাকি বুদ্ধি বাড়ায় না। কি গো, কথা বলছেন না কেন? কোন মুসিবত আসলে বিড়িতে আগে দুইটা টান মারবে, সিগারেটে দুইটা টান মারবে। কোনো পেরেশানিতে থাকলে এইটা না টানলে মাথায় নাকি আর কাজ করে না। এটা একটা নেশা, জাহান্নামে নিয়ে যাওয়ার নেশা। আর ইমাম হোসাইনকে একটা নেশা ধরছিল, সেটি হলো জান্নাতের নেশা। তার শরীরে অসংখ্য তীর লেগে গিয়েছে, ব্যথায় কাতর। সীমার বারবার গলাতে পচাপচি করছে কাল্লাকে কাটার জন্য। সীমার বলছে, হোসাইন, তোমার কি কোনো শেষ নেশা আছে? শেষ কোনো চাওয়া আছে? শেষ কোনো উদ্দেশ্য আছে? শেষ কোনো তোমার ইচ্ছা এরাদা কি আছে? তিনি বলেন, আছে, আমার 2 রাকাত নামাজ পড়ার আল্লাহর কাছে বড় ইচ্ছা আছে। রাখতে পারতো না। যার দয়ায় বেঁচে আছি তার কাছে আরো একবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচে আছেন কিন্তু সকলেই সুস্থ নেই। কেউ হাসপাতালে, কেউ ক্লিনিকে, কেউ বিছানাতে। আপনাদের সম্মানিত খতিব মহোদয়, দীর্ঘদিন ধরে যাকে আপনারা অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসেন, কি যেন নাম ওনার? জসিম ভাই। তিনি তো অ্যাক্সিডেন্ট করে অসুস্থ ছিলেন। তারপর আল্লাহ তাআলার পরীক্ষা, তিনার মেয়ে অসুস্থ। এখন তিনি রাজশাহী মেডিকেল কলেজে সম্ভবত মেয়ের চিকিৎসার জন্য গিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকেও কিন্তু ওইরকম একটা অসুস্থ রোগী বানায়া কোনো হাসপাতালে, কোনো ক্লিনিকে, বিছানাতে ফেলে রাখতে পারতেন। আপনার আমার মতন বহু মানুষের নাকের মধ্যে অক্সিজেনের পাইপ লাগান লাগছে, তারপরে অক্সিজেন নিতে পারতেছে। কাঁধ ঘুরিয়ে দিলে ঘুরতে পারে, নইলে ঘুরতেও পারে না। পৃথিবীতে সবচেয়ে বেশি যে জিনিসটি বর্তমানে খাওয়া হচ্ছে তার নাম ঔষধ। পৃথিবীতে সবচেয়ে বেশি যেটার মধ্যে আমরা আক্রান্ত হচ্ছি সেটার নামও অসুখ। ভাত না খেলে চলে, কিন্তু ঔষধ না খেলে চলে না। পৃথিবীর সবচেয়ে বেশি দোকান যেটা, সেটি হলো ঔষধের দোকান। আর পৃথিবীতে সবচেয়ে যেটা বেশি বেচা কিনা হয় সেটাও কিন্তু ঔষধ। আল্লাহ চাইলে আপনারে আমারে যে কোনো মুহূর্তে একটা রোগী বানায় ফেলে রাখতে পারতেন। তিনি দয়া করেছেন বলেই তো আমরা সুস্থ আছি। আমরা কি নিজের ক্ষমতায় সুস্থ আছি, না আল্লাহ তাআলা রেখেছেন? যার দয়ায় সুস্থ আছি তার কাছে সুস্থ জবানে আরো একবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচেও আছেন, সুস্থও আছেন, কিন্তু অনেকেই আবার গুনার কাজে ব্যস্ত আছেন। সময়টা এমন চলছে যে মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়ে মানুষ গুনার কাজের এখন প্রতিযোগিতা করছে, কে কেমনি কার চাইতে কত বেশি পাপ করতে পারে। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট খোর আপডেট হবে মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজাখোর থেমে নেই ফেন্সিডিল ধরছে, ফেন্সিডিল খোর বসে নেই হিরোইন খাচ্ছে, হিরোইন খোরেরা নতুন করে বাবা ইয়াবা চালু করছে। মা বোনেরা কি পিছিয়ে পড়েছে? এই প্রতিযোগিতায় মায়েরাও এগিয়ে চলছে। মোটা কাপড় ছেড়ে দিয়ে পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জত বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের জন্য দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে দামি, সম্মানী, সভ্য, ভদ্র, ডিজিটাল, স্মার্ট এবং আপডেট মনে করে। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ, আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুকুরের মতন দাঁড়িয়ে পেন্টের চেনখান টান দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে ছেড়ে দিলে নাকি আপডেট। সত্য কথা বললে আনসোসাল, বোকা, ইউজলেস, মূর্খ। আর মিথ্যা কথা বলতে পারলে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট। আর এখন কিছু বের হইছে কাপড় পরা ন্যাংটা, যারা কাপড় পরে ইজ্জত বের করে দেখায় তারাই নাকি আপডেট। যখন পাপ করা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন, সেই মুহূর্তে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে সব ধরনের গুনার কাছ থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখায়া জান্নাতের বাগানে কবুল করেছেন। তার কাছে আরো একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। এটা যে জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? নবীজি বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের কথা অনুযায়ী আমরা জান্নাতের বাগানে এসেছি, জান্নাতের বাগানে বসেছি। এখন আমরা জান্নাতি মানুষ।
আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাই, আল্লাহ যেন এই জান্নাতটা ওই জান্নাতের জন্য ওসিলা বানায় আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেয়, বলুন আমিন। এটা যে জান্নাতের বাগান, তার ছোট্ট একটু নমুনা দেখুন। এলাকায় বহু মানুষ আছে, কিন্তু সবার তকদিরে জান্নাত নেই। আর যাদের তকদিরে জান্নাত নেই, খুব খেয়াল করে দেখুন, ওই জাহান্নামী মানুষগুলো কিন্তু এই জান্নাতে এখনো পর্যন্ত ঢুকতে পারে নাই। এসেছিল বহু মানুষ, জান্নাতিগুলো জান্নাতে বসে পড়েছে, আর জাহান্নামীগুলো এখনো চার দোকানে ঘোরাফেরা করতেছে। এই জায়গা থেকে আজকে ওয়াজের পরিবর্তে, কোরআনের তেলাওয়াতের পরিবর্তে যদি গানের আওয়াজ, ঢোলের আওয়াজ আমার ওই জাহান্নামী ভাইদের কানের মধ্যে যেত, বলুন তাদেরকে দড়ি দিয়ে জিঞ্জিরি দিয়ে কি বেঁধে আটকানো যেত? ঢোলের আওয়াজ কানে গেলে আপনি পাগল হয়ে যান, কোরআনের আওয়াজ কানে গেলে আপনার কিচ্ছু হয় না। গানের আওয়াজ আপনার কানে গেলে আপনার মির্গিরি ব্যারাম ধরে, অথচ কোরআনের আওয়াজ আপনার কানের মধ্যে যায়, আপনার ভিতরে একটুও কি শিহরণ জাগে না? একটা মাছ পানি ছাড়া বাঁচে না। একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে? পারে ভাই? আপনাদের এদিকের কোনো মাছ কি পানি ছাড়া বাঁচে? মাছ হলে পানিতেই বাঁচবে। আর মুসলমান যদি হয়, সেটা আল্লাহর কোরআনের সাথে থাকবে। আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। কথা ছিল আমরা হব কোরআনওয়ালা, কিন্তু দুর্ভাগ্য এখন মুসলমান 90% হলো কোরআন ছাড়া। 100% মুসলমানের উচিত হলো তারা হবে কোরআনওয়ালা, কিন্তু দুর্ভাগ্য হলো আমরা তো কোরআন ছাড়া, বরঞ্চ যারা কোরআন পড়নেওয়ালা তাদেরকে আমরা দেখতেও পারি না, সহ্যও করি না। কথা বলুন ঠিক কিনা? বিনীত অনুরোধ করব, যারা দূরে আছেন, বাহিরে আছেন, দাঁড়িয়ে আছেন, রাস্তায় আছেন, দোকানে আছেন, বিছানায় আছেন, যদি বেঁচে থাকেন আর সুস্থ থাকেন, শরীরে যদি মুসলমানের রক্ত থাকে, মুসলমানের ঘরে যদি জন্ম হয়ে থাকে, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করে থাকেন, আপনার শরীরে যদি মুসলমানের এক ফোঁটাও রক্ত থাকে, তাহলে আপনি মুসলমান, আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। এটা আপনার ইমানের পরিচয়। কথা বলুন ঠিক কিনা? আমি আর একটা মুহূর্তের জন্য কোনো ভাইকে রাস্তা পথে দোকানপাটে দেখতে চাই না, দাঁড়িয়ে থাকা দেখতে চাই না। অতি দ্রুত জান্নাতের বাগানে চলে আসুন, আমি বিনীত অনুরোধ করছি। যারা পুরুষ মানুষ তারা পুরুষ প্যান্ডেলে বসুন, আর যারা মহিলা মানুষ তারা মহিলা প্যান্ডেলে ঢুকুন। শুধু দু একজন ভলিয়েন্টার ছাড়া সবাই আমরা বসে পড়ব কোরআনের মাহফিলে। আল্লাহর জান্নাতের ফেরেশতারা ভলিয়েন্টারি করবে ইনশাআল্লাহ। আমরা কোরআনের কাছে চলে আসি। আল্লাহর নবী বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল্লাহ, এই কোরআনটা হলো আপনার আমার জন্য দলিল। আমি যদি কোরআনের কাছে না থাকি, কোরআন কি কিয়ামতের দিন আপনার আমার জন্য সুপারিশ করবে? ভাই, আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের আলো দিয়ে আমাদের জীবনকে, দুনিয়া আখিরাতকে আলোকিত বানিয়ে দাও, বলুন আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মধ্যে দেখবেন দুই শ্রেণীর মাছি আছে, একটা হলো মৌমাছি আর একটা হলো পচা মাছি, দুর্গন্ধওয়ালা মাছি। মৌমাছিটার দিকে খুব খেয়াল করে দেখবেন, সে পচা দুর্গন্ধর উপর দিয়ে ঘুরে বেড়াবে। জীবনে কোনো একটা মৌমাছিকে কোনো পচার উপরে, কোনো দুর্গন্ধর উপরে বসতে দেখেছেন? আর একটা মাছি হলো দুর্গন্ধওয়ালা মাছি, ফুল বাগানে ঘুরে বেড়াবে, কিন্তু জিন্দগিতে কোনো ফুলের উপরে বসবে না। ওই পচা মাছির মুখ থেকে জীবনভর চেষ্টা করলে এক ফোঁটাও মধু খুঁজে পাওয়া যাবে না। ফুল বাগানের ভিতরে কোনো পচা, কোনো নোংরা, কোনো দুর্গন্ধ যদি পড়ে থাকে, কোনো ইঁদুর বাদুর সামসিকা যদি মরে থাকে, ওই পচার উপরে বসে সেখান থেকে ময়লা সংগ্রহ করে ভাইরাসগুলোকে ছড়িয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়াতে মানুষও দুই প্রকার। জান্নাতি মানুষ যারা, এরা দেখবেন যাত্রার প্যান্ডেলের সামনে দিয়ে যাবে কিন্তু যাত্রায় ঢুকবে না, সিনেমার হলের সামনে দিয়ে যাবে কিন্তু সিনেমার টিকিট কাটবে না, টিভির পর্দার সামনে থাকবে কিন্তু টিভির দিকে তাদের খেয়াল থাকবে না। এরা সব সময় মাদ্রাসা, মসজিদ, কোরআনের সাথে নিজের সম্পৃক্ততা রাখবে, কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে জান্নাতি আর মৌমাছির মতন দামি বানিয়ে ফেলে দিবে। আর একটা মাছি হলো পচা মাছি। এগুলো দেখবেন এই দুনিয়াতে তেমনি কিছু মানুষ আছে যাদের বাড়ি হবে মসজিদের ধারে, কিন্তু নামাজ পড়তে তারা ঢুকবে না। মসজিদ মার্কেটে নামাজের জন্য আজান হয়, মসজিদ মার্কেটেই দোকানদারি করে, কিন্তু মসজিদে তারে খুঁজে পাওয়া যায় না।
বাড়ির কাছে মাহফিল হয়, ওয়াজ হয়, যাত্রা হয়, বক্তৃতা হয়, কোরআনের আলোচনা হয়, বড় বড় ইসলামিক স্কলারগণ আলোচনা করেন, কিন্তু তারা বাজার ঘাট নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহর কোরআনের সুধা পান করতে পারবে না, ঠিক কিনা? এজন্য বিনত অনুরোধ করব প্রিয় ভাইয়েরা, যারা দূরে আছেন, বাহিরে আছেন, দাঁড়িয়ে আছেন, রাস্তায় আছেন, দোকানে আছেন, এমন কি বাসায় বসে বসে ওয়াজ শুনছেন আর মনে করছেন এখান থেকেই তো ভালো শোনা যায়, আমি আপনারে বলবো, যদি মমতাজ আপা আসতো, সাকিব খান আসতো, বাড়ির থেকে গান শোনা যেত, কিন্তু বাড়িতে আপনাকে বেঁধেও আটকানো যেত না। তখন আপনি ছুটে চলে আসেন আর কোরআনের বেলায় দূরে থাকেন। বুঝতে হবে আপনার ইমানের মধ্যে ভাইরাস ধরেছে, কথা বলুন ঠিক কিনা? মৌমাছি যখন ফুল থেকে মধুগুলো সংগ্রহ করে নিয়ে, ফুল থেকে রসগুলো সংগ্রহ করে নিয়ে রওনা করে, এই দুনিয়াতে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠাইছিলেন, তার মধ্যে একজন পয়গম্বর ছিলেন হযরতে সুলাইমান, যিনি পশু পাখির ভাষা বুঝতেন। মৌমাছিকে ডাক দিয়া হাতের মধ্যে বসায় নিয়ে বলে, মৌমাছি রে, যখন তুমি ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে তোমার চাকের দিকে রওনা করো, বাসার দিকে রওনা করো, কিছু ফুলের রস হলো টক, কিছু ফুলের রস কষ্টা, কিছু ফুলের রস তিতো থাকে, আর কিছু কিছু ফুলের রস একটু মিষ্ট হয়। কিন্তু তুমি সবগুলোকে যখন চাকে জমা করো, কেমন করে সবগুলো মিষ্ট হয়ে যায়? তুমি কি আমার কাছে এই হাকিকতটা বলবা? মৌমাছি বলে, পয়গম্বর, আপনার পরে এই জগতের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামক একজন পয়গম্বর আসবে। আমরা ঠোঁটের মধ্যে কষ্টা, টক আর তিক্ততা নিয়ে যখন বাসার দিকে রওনা করি, গুনগুন গুনগুন করে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি। এই দরুদের বদলতে আল্লাহ আমাদের মুখের টক, কষ্টা আর তিক্তগুলোকেও খাঁটি মধু বানায়া দেয়। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, বড় বড় আল্লাহওয়ালারা বলেন, যাদের ছেলেদের কথার জবান পরিষ্কার নয়, মেয়েদের কথাগুলো যাদের পরিষ্কার হয় না, এদেরকে বেশি বেশি করে দরুদ শরীফের তালিম করাবেন, দরুদ শরীফ পড়াবেন। দরুদ শরীফ পড়লে জবান পরিষ্কার করে দিবে কে? আবার যাদের জবানের আওয়াজগুলো বড় কর্কশ, যাদের জবানের মধ্যে কোনো মাধুর্যতা নাই, আল্লাহর ওলিরা বলেন তাদেরকেও বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ বেশি বেশি করে পড়লে কর্কশ জবানটাকে কোমল, নরম আর সফট বানায়া দিবেন কে? আবার যাদের জবান থেকে অনেক বেশি বেশি দুর্গন্ধ বের হয়, মুখের দুর্গন্ধ কোনো ক্রমে রোধ করা যায় না, আপনি ডাক্তারি ট্রিটমেন্ট নিতেই পারেন, সাথে সাথে একটু দরুদ শরীফের আমল করবেন, মুখের দুর্গন্ধ দূর করে দিয়া আপনার মুখের মধ্যে আল্লাহর হাবিবের ওসিলায় সুগন্ধ দান করে দিবেন কে? এই জন্য প্রিয় ভাইয়েরা, সর্বহালতে কোরআন সুন্নাতে জীবনকে গড়ব, জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে। আল্লাহ আজকের এই আলোচনার মধ্যে এমন কিছু আমাদের বলা শোনার তৌফিক দান করুক, যে কথাগুলো আমাদের দুনিয়া আখিরাতে নাজাতের জড়িয়া হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেক, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সর্বাঙ্গে ব্যথা মলম দিবেনই বা কোন জায়গায়? এরপরও কোরআনুল কারীমের ভিতরে একটা সাবজেক্ট, অ্যান্টিবায়োটিক মানের একটা সাবজেক্টের উপরে আল্লাহ 82টা আয়াত নাজিল করেছেন। একটা আয়াত বললেই, একটা কথা বললেই ফরজ হয়ে যেত, এতবার বলার দরকার ছিল না, কিন্তু আল্লাহ 82 বার বলে প্রমাণ করেছেন আল্লাহর কাছে ওই ইবাদতের চাইতে দামি কোনো ইবাদত নাই। কালেমা, তারপরই হচ্ছে নামাজ। একজন মানুষ কালেমা পড়ল, মুসলমান হয়ে গেল, সাথে সাথে তার উপরে নামাজ ফরজ হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে সব গুনাহ থেকে বাঁচায় দিবে। ঘটনাটা কার? খুব খেয়াল করে দেখুন, একটা মানুষের যদি সর্দি হয়, জ্বর হয়, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, নানান সমস্যা, ডাক্তার কিন্তু এতগুলো ঔষধ না লিখে একটা ঔষধ দেয়, নাম বলে অ্যান্টিবায়োটিক। কথা কি বোঝা যাচ্ছে? অ্যান্টিবায়োটিক খান নাই জীবনে? একটা অ্যান্টিবায়োটিক খেলে সব রোগ ভালো হয়ে যায়, নাম দিয়েছে অ্যান্টিবায়োটিক। নামাজ এমন একটা ইবাদত, কোন মানুষের যদি নামাজ ঠিক হয়ে যায়, তার দুনিয়া আখিরাত ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর হাবিব যখন জগতে আগমন করেন, দুনিয়াতে আগমন করেন, নবী আলাইহিস সালাম দুনিয়াতে যখন এসেছিলেন, নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া বর্ণনা করেন, আমি প্রথম নজরে
আমার ভাতিজা মোহাম্মদকে দুনিয়াতে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমার আগে এই পৃথিবীর কেউ আমার ভাতিজা মোহাম্মদকে দেখতে পায় নাই। আমি যখন আমার ভাতিজা মোহাম্মদকে দেখেছি, প্রথম নজরে তাকিয়ে দেখি আল্লাহর হাবিব নামাজের সেজদার হালতে দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আবার যখন নবীজি দুনিয়া ছেড়ে চলে যান, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরের মধ্যে রহমাতুল লিল আলামিন শুয়েছিলেন। কখনো জ্ঞান হারিয়ে যাচ্ছে, কখনো আবার চেতনা ফিরে আসতেছে। এক পর্যায়ে লম্বা টাইম ধরে নবীজি অচেতন রয়ে গেলেন। আমি আল্লাহর হাবিবের মাথা মোবারককে আমার হাঁটুর উপরে, উরুর উপরে তুলে নিলাম, নবীজির কপালগুলো টিপতেছিলাম, আর বারবার চেষ্টা করছিলাম নবীজির হুঁশটাকে ফেরানোর জন্য। কখনো কখনো যখন হুঁশ আসে, জবান দিয়া কি যেন বলে, কিন্তু শোনা যায় না। আমি আমার কানখানা লম্বা করে নবীজির ঠোঁট বরাবর লাগায়া দিয়া তখনও পর্যন্ত শুনতে পাই আল্লাহর হাবিব দুনিয়া ছেড়ে যাওয়ার আগে মৃদু আওয়াজে যে শব্দটা উচ্চারণ করছিলেন সেটি হলো আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত আমার, নামাজ নামাজ নামাজ। আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। আমরা যখন চলে যাই, বাড়ি গাড়ি সয় সম্পত্তি রেখে যাই, আমরা যখন চলে যাই আমাদের ভাইয়ের কাছে, আমাদের মুরব্বীদের কাছে, আমাদের ছেলে মেয়েদেরকে গছায়া দিয়ে যায়। আল্লাহর হাবিব দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন উম্মতকে নামাজের কাছে, নামাজি বানানোর জন্য, নামাজি হওয়ার জন্য, নামাজের সাথে সম্পৃক্ততা অর্জন করার কথা বলে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, ও আমার উম্মত, যখনই তোমরা বিপদে পড়তে আমার সামনে হাজির হয়ে যেতে, আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত উত্তোলন করতাম। আমার আল্লাহকে ডাকতে দেরি হতো, কিন্তু আমার আল্লাহ দিতে দেরি করতো না। সুতরাং আমি যখন চলে যাচ্ছি, উম্মত তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। মুসিবতে যখন পড়বা, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2খানা হাত উত্তোলন করবা। আমার আল্লাহ বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সাহায্য চাই, আল্লাহ বলেন আমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা বললেন। আল্লাহর হাবিব নামাজের সেজদার হালতে দুনিয়াতে আসলেন, আবার নামাজের কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লাহর হাবিব 6500 জায়গার মধ্যে নামাজের তালিম করলেন। আল্লাহর সমস্ত ইবাদতগুলো জিবরাইল আমিনের মাধ্যমে দান করেছেন। নামাজটা বড় দামি ইবাদত, এই জন্য কোনো মাধ্যম দিয়া নয়, তার বন্ধুকে দাওয়াত দিয়া কাছে নিয়া জান্নাত জাহান্নাম সব কিছু দেখায়া বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দান করেছিলেন। উম্মতের পড়তে বড় কষ্ট হবে, আল্লাহ 50 থেকে 45কে মাইনাস করে মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছিলেন। জানিয়ে দিয়েছিলেন, বন্ধু তোমার উম্মত যদিও 5 ওয়াক্ত পড়বে, কিন্তু প্রতিদিন শূন্য যোগ করে 50-এরই সওয়াব তারা কামাই করবে। সুবহানাল্লাহ। নবীজির জীবনে মেরাজ হয়েছে একবার। আল্লাহর হাবিব প্রত্যেক দিন আমাদের জন্য মেরাজের ফয়সালা করে নিয়ে এসেছেন 5 বার। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে এই রজব মাসের 27 তারিখে, মাত্র 1 রাত, কিন্তু মেরাজের সময়টা ছিল 27 বছর। 27 বছর ধরে নবীজির মেরাজ হয়েছে, টাইম ছিল মাত্র 1 রাত। আপনারা বলবেন এটা কেমন করে সম্ভব? বন্ধুরা আমার চাইতে আপনারা ভালো বুঝবেন। এই যে আপনাদের লালন শাহ সেতু আছে, ব্রিজ পার হয়ে বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা, তিনি যদি কুষ্টিয়া রওনা করে, দেখবেন ট্রাফিক সিগন্যালগুলো অফ হয়ে যাবে, সাধারণ লোকজনের চলাফেরা বন্ধ করে দিবে, রিক্সা ভ্যানগুলোকে অফ করে দিবে। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা পার না হবে, ততক্ষণ পর্যন্ত সাধারণ জনগণকে রাস্তায় চড়তে দেওয়া হবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য আমাদের কুষ্টিয়াবাসীর চলাফেরা জন্য বন্ধ হয়ে যায়। আল্লাহর পরে যেই নবীর শান, মান আর মর্যাদা, ওই নবী যখন মেরাজে রওনা করেছেন, আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত গতিপথকে বন্ধ করে দিয়া শুধু আল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুরে 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 সব কিছু 27 বছর ধরে দেখাইছেন। নবীজি মেরাজ থেকে যখন ফিরেছেন, এবার দুনিয়ার গতিপথকে আল্লাহ তাআলা চালু করে দিয়েছেন। যদিও ছিল সময়টা 1 রাত, কিন্তু 1 রাতকে আল্লাহ সব বন্ধ করে দিয়ে 27 বছর লম্বা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ।
নবীজি আমার জান্নাত ঘুরে ঘুরে দেখেছেন, জাহান্নাম ঘুরে ঘুরে দেখেছেন। ফিরে এসে ডাক দিয়ে বলেন, আয়েশা, মেরাজের মধ্যে জাহান্নামে যখন আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আয়েশা রে, আমি সব চাইতে বেশি মেয়েদেরকে জাহান্নামে দেখেছিলাম। আম্মা জান আয়েশা বলে, নবী গো, জাহান্নামে মহিলারা বেশি কেন, তার কারণটা কি? আল্লাহর হাবিব বলেছেন আয়েশা, আল্লাহর হাবিব বলেছেন আয়েশা, মেয়েরা যতগুলো কারণে বেশি জাহান্নামী হয়েছে, তার অন্যতম কারণ হলো তারা সবার প্রতি কৃতজ্ঞ থাকলেও স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে, এই জন্যই বেশিরভাগ জাহান্নামে থাকে। ঠিক কিনা? আমার অনেক মা বোনেরা এসেছেন, পয়েন্টটুকু খালি আপনারা মনে রাখবেন, আমি শেষ বেলা আপনাদের সামনে বলবো কেন বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে। আল্লাহ এলাকার সমস্ত মা বোনগুলোকে ওই জাহান্নামী গুনাহ থেকে বাঁচায়া জান্নাতে আমলগুলো করে জান্নাতে হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার ভাইয়েরা, নবীজি জান্নাতে ঘুরছেন, সব কিছু দেখছেন। মাঝে মাঝে সেইদিনা হযরত আদমের ডায়েরিখানা হাতের মধ্যে নিয়ে দেখে, আরে 1000 বছর বেঁচে ছিলেন, অনেক বেশি সওয়াব কামাই করেছেন। আবার কখনো কখনো মূসা কালিমুল্লাহর লম্বা জিন্দেগিটা নাড়াচাড়া করেন আর ভাবেন, আল্লাহ, আমার উম্মতগুলো যদি মূসা কালিমুল্লাহর জিন্দেগি বরাবর হায়াত পেত, তারা না অনেক সওয়াব কামাই করতে পারত। আবার কখনো কখনো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার জিন্দেগির আলোচনাগুলো, তার জিন্দেগি নিয়ে নাড়াচাড়া করে আর মনে মনে ভাবে, আল্লাহ গো, আমার উম্মতগুলো যদি ইব্রাহিম আলাইহিস সালামের সমপরিমাণ হায়াত পেত, কত না বেশি সওয়াব কামাই করতে পারত। উম্মতের দরদি মেরাজে গিয়াও উম্মতের ফিকিরে বিভোর হয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আমার, যদিও তোমার উম্মতের সময় কম, তোমার উম্মতের আয়ু কম, তোমার উম্মতের হায়াত কম, কিন্তু তুমি তো জানো না, তোমার উম্মতগুলো হলো আমার বন্ধুর উম্মত, মুহাম্মদের উম্মত। শুধু তোমার উম্মত হওয়ার কারণে এরা দুনিয়াতে বাঁচবে কম, কিন্তু দুনিয়ার সব চাইতে বেশি নেকি কামাই করবে এই উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। পৃথিবীতে উম্মতে মুহাম্মদীর চাইতে কোন নবীর উম্মত কি কম বেঁচেছে? সব চাইতে আমরা কম বাঁচবো, কিন্তু আমাদের চাইতে বেশি সওয়াব কেউ কামাই করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা এসেছি দুনিয়াতে সবার পরে, কিন্তু সৌভাগ্যটা দেখুন, আমরা জান্নাতে যাব সবার। সুবহানাল্লাহ বলবেন না? এলাম পরে, জান্নাতে যাব আগে, দুনিয়াতে বাঁচবো কম, সওয়াব সবচেয়ে বেশি। পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার প্রিয় ভাইয়েরা, ছোটখাটো বিষয় নয়। নবী আমার জান্নাতের মিরাজের মধ্যে ঘুরছেন, তারপর ভিতরে আফসোস। আল্লাহ বলে, বন্ধু, আফসোস রেখো না। মনে করেন আপনাদের 68 পাড়া গ্রাম, এই গ্রামের সব মানুষ মিলে 10 লাখ টাকা কামাই করেছেন। এই গ্রামের যদি কোনো একজন কৃতি সন্তান বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, উনি একটা সিগনেচার মেরে দিলে দেখবেন আমরা সবাই কামাই করছি 10 লাখ, উনি এক সিগনেচার দিলেই বরাদ্দ হয়ে যায় 10 কোটি। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমার প্রিয় ভাইয়ারা, মানুষ যখন দামি হয়ে যায়, মানুষের সময়ের দাম বেড়ে যায়, মানুষের সিগনেচারের দাম বেড়ে যায়। আমরা দামি নই, আমরা একজন দামি নবীর উম্মত। এই জন্য কোরআন নাজিলের একটা রাত যদি ইবাদত করি, 1000 মাসের চাইতে বেশি সওয়াব কামাই হয়ে যায়। যে 1000 মাস মানে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কোরআন নাজিলের এক রাত ইবাদত করলে তার চাইতে বেশি সওয়াব দান করে দিবেন কে? কম শয়তান তাদেরকে সহজে ধোঁকা দিতে পারে। এই জন্য সংসার বিচ্ছিন্ন করার খাতিরে আল্লাহ শুধু ছেলেদেরকে অনুমতি দিয়েছে, মেয়েদেরকে অনুমতি দেয় নাই। যদি কোনো স্বামী তার বউকে সংসার ভাঙার ক্ষেত্রে, ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে যদি অনুমতি দেয়, সেক্ষেত্রে কোনো মেয়ে সংসারকে বিচ্ছিন্ন করতে পারবে, তাছাড়া পারবে না। হযরতে আম্মা জান হাওয়া শয়তানে ধোঁকায় পড়ে গেলেন, গাছের থেকে গন্ধব ফল পারলেন, নিজে প্রথমে খেয়ে ফেললেন। এরপর গাছের থেকে আঠা পড়তে শুরু করে দিল, শরীরের মধ্যে পরিবর্তন দেখা দিল। শয়তান তখন মুচকি হাসি দিয়া বলে, হাওয়া, দুনিয়ায় যেতে হবে, টয়লেট বাথরুম তো জান্নাতে করা যাবে না। হাওয়া বলেন, আমি কেমনে একা দুনিয়ায় যাব? স্বামী ছাড়া যেতে চায় না।
বলে স্বামীরে যদি দুনিয়াতে নিতে চাও যে কোনো পদ্ধতি হলেও তুমি তোমার স্বামীকে গন্ধব ফল খাওয়াও। এই শুরু হয়ে গেল ষড়যন্ত্র আর চক্রান্ত, ঠিক কিনা? মেয়েরা গাছের থেকে গন্ধব ফল পেয়েছিলেন বড় আম্মা হাওয়া। এজন্য প্রত্যেকটা মা বোনের যখন বয়সটা 12, 14, 15 বছর হয়, মাসিক হয়, মেন্স হয়, তার মানে ওরা গাছ থেকে ফল পেরেছিল, জান্নাতের মধ্যে আঠা ঝরিয়েছিল। এই শাস্তি তাদের উপরে এখনো পর্যন্ত আছে। আমরা ছেলে মানুষেরা গন্ধব ফল পারি নাই, আঠা ঝরাই নাই, আমাদের উপরে এই শাস্তি বর্তায় নাই। আমার ভাইয়েরা, আপনাদের কুষ্টিয়ায় কোনো ছেলে মানুষের মেন্স হয় নাকি? তার মানে আমার প্রিয় ভাইয়েরা, আবারও পরিষ্কার কথা, আমরা আদমেরই সন্তান, হাওয়ার সন্তান। আমরা কোনো বানরার ব্যাং থেকে দুনিয়াতে আসি নাই। 2 নম্বরের কথা হলো, আম্মা জান হাওয়া আদর করে কাছে নিয়ে আদমের মুখের মধ্যে যখন গন্ধব ফল তুলে দিলেন, আল্লাহর পয়গম্বর আমাদের আবুনা হযরতে আদম গন্ধব ফল খেয়ে ফেলেছেন। এরপরে স্মরণ হইছে, না জানি আমি গন্ধব ফল খেয়ে ফেললাম। মুহূর্তের মধ্যে গলার মাঝখানে শক্ত করে চিপে ধরেছে। আমরা যারা ছেলে মানুষ আছি, পুরুষ মানুষ আছি, তাকায়া দেখবেন হুলকুম নামক গলাতে একটা উঁচু হাড় আছে, কিন্তু আমাদের মায়েদের কি গো ভাই, কুষ্টিয়ার ভাইরা কথা বলুন না, আছে নাকি? মায়েদের নাই। তার মানে আবারও প্রমাণ হয়ে গেল যে আমরা আদমেরই সন্তান, আমরা কোনো বানর আর ব্যাঙের বাচ্চা নয়। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, জান্নাতি পোশাকগুলো খুলে গেল। আদম আর হাওয়াকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। 1 দিন 2 দিন নয়, লম্বা টাইম ধরে তারা কাঁদতে কাঁদতে আরাফার ময়দানে একত্রিত হলেন। আরবিতে আরাফা মানে মিলন হওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আদম আর হাওয়া একত্রিত হয়েছে, এই জন্য কিয়ামত পর্যন্ত এই ময়দানকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছে। শুধু আদম আর হাওয়ার জিন্দেগির গুনাহগুলো মাপ নয়, কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের গুনাহ মাপের কারখানা বানিয়ে দিয়েছেন। 9 জিলহজ আরাফার দিনে হযরতে আদম আর হাওয়া আরাফার ময়দানে একত্রিত হয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আদম সন্তানদের জন্য জানিয়ে দিয়েছেন, আদম সন্তানেরা শোনো, তোমরা যদি 9 জিলহজ আরাফার দিনে আরাফার ময়দানে একত্রিত হয়ে আদম আর হাওয়ার মতন আমার কাছে প্রার্থনা করতে পারো, আদম আর হাওয়াকে যেমনি মাফ করে দিয়েছি তোমাদের তেমনি মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ আরাফা থেকে বের করে নিয়ে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাই, আল্লাহ যেন আমাদেরকে আরাফার ময়দানে কবুল না করে কবরে না ডাক দেয়। জোরে বলুন না আমিন। আমার আল্লাহ তাআলা আমাকে 14 বার পবিত্র হজের জন্য সৌভাগ্য দান করেছেন, শতাধিকবার আল্লাহ তাআলা উমরা করিয়েছেন। আমি আমার ইয়াকিন থেকে, আমি আমার বিশ্বাস থেকে যতটুকু জানি, হজে যাওয়ার জন্য টাকা পয়সা লাগে না। হজে যাওয়ার জন্য একান্ত মনের একটা নিয়ত লাগে, এরাদা লাগে, ইয়াকিন লাগে। মনে যদি নিয়ত পোক্ত করতে পারেন, পাকা করতে পারেন, আরশে আজিমের মালিক বাইতুল্লাহর সফরের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা লিখেছেন। একটা পিপলিকা আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আমার রব, তোমার ঘরকে আমি দেখতে চাই, কিন্তু পিপলিকা কেমন করে আল্লাহর ঘরে যাবে? বাইতুল্লাহর একটা কবিতর পথ ভুল করে জমিনে চলে এসেছে। আল্লাহ পিপলিকাকে জানায় দিয়েছে, কবুতরের পা জড়িয়ে ধরো। কবুতরের পা জড়িয়ে ধরেছে, উড়াল দিয়া আল্লাহর ঘরে চলে গিয়েছে। সেখান থেকে আল্লাহর ওলি বলেছেন, ও দুনিয়ার মানুষ, একটা পিপলিকা চাওয়ার কারণে কবুতরের পা ধরায়া যদি তাকে বাইতুল্লাহ পৌঁছায়া দিতে পারে, তুমিও মন থেকে চাও বিমানে চড়ায়া তোমাকে আমাকে সোনার মদিনা মক্কা মদিনায় পৌঁছায়া দিবেন কে? সুপ্ত এরাদা এবং বাসনা নিয়তকে কমপ্লিট করুন, কারণ রিমোট টিপলে যেমন চ্যালেঞ্জ চেঞ্জ হয়ে যায়, রিমোট যত অন্তরে যত নিয়ত মজবুত হবে, রহমত আর বরকত আল্লাহ তত বেশি চালু করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আরাফার ময়দান পাড়ি দিয়া মুজদালিফায় গেলেন। খোলা আকাশের নিচে রাত্রি যাপন করলেন, আল্লাহর কাছে বড় ভালো লেগে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন মুজদালিফার ময়দানে অবস্থান করা হাজিদের জন্য ওয়াজিব বানিয়ে দিলেন। হাজি সাহেব, তুমি যখন মিনায় থাকবা,
তাবু পাবা, আবার আরাফার ময়দান আসলে সেখানেও তাবু পাবা, কিন্তু মুজদালিফার প্রান্তরে কোনো তাবু তৈরি করা হয় না। কারণ আদম আর হাওয়া খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছেন। আল্লাহর কাছে এই দৃশ্যটা বড় ভালো লেগেছে। কিয়ামত পর্যন্ত যত আদম সন্তানেরা মুজদালিফায় গিয়া রাত্রি যাপন করবে, ঘুম থেকে ওঠার আগে আল্লাহ ওই বান্দা বান্দির জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। মুজদালিফা পাড়ি দিয়া বাইতুল্লাহ চলে গেলেন। 7 মর্তবা তোয়াফ করছেন আর বারবার দোয়া পড়ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে এই দোয়াটা বড় ভালো লেগে গেল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই দোয়াটাকে দিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত আদম সন্তানদেরকে শিখিয়ে দিলেন, শোনা আদম সন্তানেরা, আমার ঘরে এসে নতুন কোনো দোয়া নাই, সেই পুরাতন দোয়া তোমার বাবার দোয়া তোমরাও পড়ো। যতবার রুকনি ইয়ামিনী থেকে হজর আসওয়াদে যাবে ততবার তোমরা এই দোয়াটা আমার কাছে করবে। যেমনি তোয়াফ শেষ হয়ে যাবে আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। 7 মর্তবা তোয়াফ শেষ করে হজর আসওয়াদকে সামনে নিয়ে থরথর করে কাঁপছেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ও আমার রব, আমারা যখন তুমি জান্নাতে রেখেছিলে, জান্নাতের গেটের মধ্যে দেখেছিলাম তোমার নামের সাথে সুন্দর আর একটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, হয়তোবা এটা তোমার মাহবুব কেউ হইতে পারে, যার ওসিলাই তুমি আমারে মাফ করে দাও। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে দিলেন, তার তওবাকে কবুল করে নিলেন। আল্লাহর পয়গম্বর হযরতে আদম সেজদায় লুটিয়ে পড়লেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। সেদিন যদি হযরতে আদম 3 রাকাত নামাজ পড়তেন, ফজরের নামাজ 3 রাকাত পড়া লাগতো, সকাল 8টায় পড়লে 8টায় পড়তে হতো, রাতের 3টায় পড়লে 3টায় পড়তে হতো। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, মাত্র 2টা রাকাত নামাজ ফরজ ছিল। এই ফজরের 2টি রাকাত নামাজ আল্লাহর কাছে বড় ভালো লেগেছিল। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিল। আমার নবী মিরাজে গিয়া আদম নবীর লম্বা জিন্দেগি দেখে মনে মনে যখন আফসোস করছিলেন, আল্লাহ তার বন্ধুর মনের আফসোসটুকু মিটিয়ে দেওয়ার জন্য আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দান করে দিলেন। জানিয়ে দিলেন, বন্ধু আমার, উম্মতকে বলে দিও, কষ্ট করে যদি ফজরের 2টা রাকাত নামাজ আদায় করতে পারে, ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের বিশাল জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? এই জন্য মুয়াজ্জিম বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো! 2 রাকাত নামাজ পড়লে আদম আলাইহিস সালামের 1000 বছর নবীওয়ালা জিন্দেগি বরাবর আমার আল্লাহ সওয়াব দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার মিরাজে গিয়া বিশাল বড় একটা মোরগ দেখে জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এত বড় মোরগ আল্লাহ তাআলা বানায় রেখে দিয়েছেন কেন? জিবরাইল আমিন বলে, নবীজি গো, এটা মোরগ নয়, আল্লাহর এক কুদরতের ফেরেশতা আল্লাহ তাআলা মোরগের আকৃতি দিয়া রাখছে। প্রত্যেকদিন ফজরের টাইমে এই মোরগটা যখন আরশ আজিম থেকে বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, তখন এই মোরগের কণ্ঠে কণ্ঠ মিলায়া দুনিয়ার ঘরের মুরগি, বাঁশের ঝাড়ের পাখি, তারাও বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। কিন্তু আমরা স্মার্ট মার্কা ডিজিটাল মুসলমান, আমরা ঘুমাই রাতের 3টায়, উঠি সকাল 11টায়। মুয়াজ্জিন যখন আজান দেয়, ছায়ের ফালার কুকুরের ঘুম ভেঙে যায়, কিন্তু আমাদের ঘুম ভাঙতে চায় না। কুকুরের যখন ঘুম ভেঙে যায়, কুকুর দেখবেন তার জবানটা উপরের দিকে করে উ উ করে আওয়াজ করে, তার মানে মালিকের শুকরিয়া আদায় করে। উচিত ছিল ঘুম যখন ভাঙবে বান্দা চোখ দুটো ডলবে আর জবান দিয়া বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওগো রব, তুমি অর্ধেক মৃত্যু থেকে আমাকে নতুন করে জীবন দিয়ে দিলে। এই ঘুম অনেকেই ঘুমিয়েছিল, কিন্তু অনেকের ঘুম আর ভাঙে নাই, তুমি আমারে বাঁচায়া দিলে। এভাবে মালিকের শুকরিয়া আদায় করার দরকার ছিল, কিন্তু দুর্ভাগ্য
আমাদের মুখ থেকে এখন দোয়া বের হয় না, আমাদের মুখ থেকে এখন লম্বা লম্বা স্মার্ট তরিকার আগরবাতি টানাটানি করে আর ধোঁয়া বের করে। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের মুখ থেকে এখন আর দোয়া বের হয় না, মুসলমানের মুখ থেকে এখন খালি ভোঁ ভোঁ করে ধোঁয়া বের হয়। মুসলমান এখন ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদে যায় না, মুসলমান এখন ঘুম থেকে জাগ্রত হয়ে টয়লেটে আগরবাতি টানতে টানতে যায়, টয়লেটে গিয়ে বসে কষে কষে মারে টান, উপরে সারে ফু আর নিচে পড়ে গু, আবার চার দোকানে গিয়া কয় নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। নবীজি বলেন যার নামাজ নাই তার ইমান নাই। আর এই বেকুবগুলো কয় কি, নামাজ না পড়ে বলে ইমান ভালো আছে। যেটুকু ইমান আছে এই সমস্ত উদ্ভট কথাবার্তা বলে ওইটুকু পর্যন্ত হারিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য বিনীত অনুরোধ রাখবো, নিশা খাবেন না। যুব সমাজের বন্ধুরা যেহেতু আয়োজন করেছেন, আমি আমার বন্ধুদেরকে বলবো, নিশা হলো সমস্ত পাপের গোড়া। এই নিশায় যাকে ধরেছে তার জীবনটাকে শেষ করে ছেড়েছেন। প্রথমে বিড়ির পাশা কুড়ায় নেয়া টানাটানি করে, এরপর বিড়ি কিনে, তারপরে চিন্তা করে যেহেতু বেতন বেড়ে গেল আর কতদিন বিড়ি খাই, এবার বিড়ি বাদ দিয়ে সিগারেট শুরু করে। সিগারেট খেতে খেতে যখনই একইএম হয়ে যায় তখন সিগারেটের মধ্যে গাঁজা ঢুকায়। গাঁজা খেতে খেতে যখন শুকিয়ে যায় তখন ডাল খাই, ফেন্সিডিল খাই। ডাল খেতে খেতে যখন টাল হয়ে যায়, কাম আর করে না, তখন গিয়া হিরোইন খেতে শুরু করে দেয়। হিরোইন খেতে খেতে এখন বাবা এবাতে আসক্ত হয়ে পড়েছে। এই বাংলার জমিনে অনেক মহিলা মানুষ আছে যারা নিশা খায়, নিশার টাকা জোগাড় করার জন্য টিকটক করে ইজ্জত বের করে মানুষকে দেখায় টাকা কামাই করে, আছে না নাই? এদেশে যত বড় বড় অকারেন্স ঘটেছে, প্রত্যেকটা অকারেন্সের সাথেই দেখবেন নিশাখোরদের সম্পর্ক আছে। এরা লেখাপড়া করতো, বাপ মা টাকাগুলো নষ্ট করতো, যখন লেখাপড়া শেষ হয়ে গিয়েছে, চাকরি আর জোটে না, নিশার টাকা পায় না, তখন মানুষ খুন করে হলেও তারা নিশার টাকা জোগাড় করে। কথা বলুন ঠিক কিনা? রক্ত পর্যন্ত বেচে তারা নিশার টাকা জোগাড় করে। আমি লম্বা করব না, যেহেতু আমার যুবক ভাইয়েরা আছেন সেজন্য বিনীত অনুরোধ রাখবো, কোনো নিশা করা যাবে না। নিশা যদি করতেই হয় তাহাজ্জুদের নিশা করুন, দরুদ শরীফ তেলাওয়াতের নিশা করুন, জিকিরের নিশা করুন, কোরআন তেলাওয়াতের নিশা করুন, নামাজের নিশা করুন। এই নিশা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কিছু মানুষ যদি বিপদে পড়ে, দেখবেন বিপদে পড়ে বিড়িতে দুইটা টান মারে। বিড়ি না টানলে নাকি বুদ্ধি বাড়ায় না। কি গো, কথা বলছেন না কেন? কোন মুসিবত আসলে বিড়িতে আগে দুইটা টান মারবে, সিগারেটে দুইটা টান মারবে। কোনো পেরেশানিতে থাকলে এইটা না টানলে মাথায় নাকি আর কাজ করে না। এটা একটা নেশা, জাহান্নামে নিয়ে যাওয়ার নেশা। আর ইমাম হুসাইনকে একটা নেশা ধরছিল, সেটি হলো জান্নাতের নেশা। তার শরীরে অসংখ্য তীর লেগে গিয়েছে, ব্যথায় কাতর। সীমার বারবার গলাতে পোঁচাপোচি করছে কাল্লাকে কাটার জন্য। সীমার বলছে, হুসাইন তোমার কি কোনো শেষ নেশা আছে, শেষ কোনো চাওয়া আছে, শেষ কোনো উদ্দেশ্য আছে, শেষ কোনো তোমার ইচ্ছা এরাদা কি আছে? তিনি বলেন, আছে, আমার 2 রাকাত নামাজ পড়ার আল্লাহর কাছে বড় ইচ্ছা আছে। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন, 70 থেকে 72টা তীর শরীরে বেঁধে গেল। এমন নিশায় পড়েছে, 72টা তীর শরীরে বেঁধে গেছে, তারপরও বুঝতে পারে নাই। নামাজ যখন শেষ হয়ে গেল, ডান দিকের তীর টান দিলে কলিজা নড়ে, বাম দিকের তীর টান দিলে কলিজা নড়ে। ওই নামাজের নিশা যদি কোনো মানুষকে ধরে, ফজরে আজান হলে বিছানায় কেউ আটকাইতে পারবে না, আসরের আজান হলে 4 দোকানে দড়ি দেয়া বেঁধেও কেউ রাখতে পারবে না। ঠিক কিনা?